নমস্কার, আমি চিত্রা ভট্টাচার্য। আর আজকের ভিডিওতে আমরা জানব তুলা রাশির মানুষদের 2026 সালের শেষ 6 মাস জুলাই থেকে ডিসেম্বর কেমন যেতে পারে সেটা নিয়ে বিস্তারিতভাবে কিন্তু জীবনের সমস্ত দিকগুলো নিয়ে আলোচনা করেছি। কোথায় কোথায় তুলা সাবধান হবেন আর কোথায় কোথায় একটু বুদ্ধি বিবেচনা করে এগানো উচিত, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। তবে একটা কথা ভিডিওর শুরুতেই বলে রাখছি যে আপনার ব্যক্তিগত জন্মছক কিন্তু অনেকটাই নির্ভর করছে। আমরা যেটা ভিডিওতে বলি সেটা কিন্তু সার্বিকভাবে সকলের জন্য, এর ওপরে কিন্তু আপনার ব্যক্তিগত ছকও অনেকটাই ডিপেন্ড করে। প্রথমেই কিন্তু আমরা দেখে নেব বড় বড় কিছু গ্রহ, যেমন শনি, বৃহস্পতি, রাহু, কেতু এই শেষ 6 মাসে কোথায় কোথায় অবস্থান করছে। এছাড়া বুধের অবস্থানও কিন্তু আমরা জেনে নেব, কারণ বুধই হলো বুদ্ধি। জীবনে না যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, আমরা যদি বুদ্ধি সহকারে ডিসিশন নিই তাহলে কিন্তু অনেক সমস্যা এড়ানো যায়, অনেক ভালোভাবে বাঁচা যায়। আর সেই ডিসিশন নেওয়ার ক্ষমতাই কিন্তু আমাদের এনে দেয় বুধ। সেজন্য বুধের অবস্থানটাও আমরা একটুখানি জেনে নেব। প্রথমেই যদি শনিদেবের কথা বলি, তাহলে শনিদেব কিন্তু মীন রাশিতে অবস্থান করছে, মীন রাশিতেই থাকবে। মাঝখানে 27 জুলাই থেকে 11 ডিসেম্বর পর্যন্ত বকরি হচ্ছে। আর তুলার কিন্তু ষষ্ঠভাবে পড়ছে মীন রাশি, মানে শনিদেব আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে। শনিদেব যখন ষষ্ঠভাবে অবস্থান করে তখন কিন্তু এই তুলা রাশিকে অনেক পরিশ্রম করতে হবে, কাজের ক্ষেত্রে অনেক পরিশ্রম করতে হবে। কম্পিটিশন কিন্তু বেড়ে যাবে, আপনার আশেপাশে কম্পিটিশন বাড়ছে। তো কোনো দিকে না তাকিয়ে, কোনো কথা চিন্তা না করে পরিশ্রম করে যান। এই শনিদেব আপনাকে শেখাবে যে কিভাবে পরিশ্রম করতে হয়। এই যে পুরো সময়টাই কিন্তু কাজের ক্ষেত্রে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে এবং অনেক কম্পিটিশনের সম্মুখীনও হতে হবে। এছাড়া যেই সময়টা ধরুন শনি বকরি হচ্ছে, মানে 27 জুলাই থেকে 11 ডিসেম্বর, এই সময়টা একটু বেশি হয়তো আপনাকে পরিশ্রম করতে হতে পারে, বেশি একটু সমস্যার সম্মুখীনও হতে পারে। তো এই সময়টা কিন্তু আপনাকে কমফোর্ট জোনের বাইরে এসে কাজ করতে হবে, কোনো দিকে না তাকিয়ে চুপচাপ কাজ করে যেতে হবে। এই টাইমটা কিন্তু মানে একটু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে জীবনে, এবং পুরনো যেই কাজকর্ম আপনি করেছেন সেই সময়টার ফল কিন্তু এই সময়টাতে আপনি পাবেন। তো এই সময়টা যদি আপনি একটু খালি কঠোর পরিশ্রম করে যান, পরিশ্রমের কোনো বিকল্প নেই, তাহলে কিন্তু আপনি ভালো ফলই পাবেন। এবার চলে আসি রাহু কেতুর প্রসঙ্গে। রাহু আর কেতু রয়েছে কিন্তু যথারীতি কুম্ভে আর সিংহে। আর কুম্ভ রাশি হলো আপনার রাশি থেকে পঞ্চম ভাবে, মানে রাহু রয়েছে আপনার পঞ্চম ভাবে আর কেতু রয়েছে আপনার একাদশে। এরপরে 25 নভেম্বর নাগাদ কিন্তু রাহু আপনার চতুর্থ ভাবে, মানে মকর রাশিতে প্রবেশ করবে, আর কেতু প্রবেশ করবে আপনার দশমে কর্কট রাশিতে। এটা কিন্তু আপনার জীবনে একটা বেশ বড়সড় পরিবর্তন নিয়ে আসবে। আর বৃহস্পতি কিন্তু 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত কর্কট রাশিতে উচ্চ হয়ে থাকবে। কর্কট হলো আপনার থেকে, মানে তুলা রাশির থেকে দশম ভাবে পড়ছে। আর নভেম্বর ডিসেম্বরে থাকবে সিংহ রাশিতে, মানে আপনার একাদশ ভাবে। আর বৃহস্পতির এই ট্রানজিট কিন্তু আপনার কাজের জায়গা, আপনার আয়ের জায়গা, আপনার লাভের জায়গাকে অনেক বেশি প্রভাবিত করবে। আর বুধ কিন্তু 29 জুন থেকে 24 জুলাই কর্কট রাশিতে বকরি হচ্ছে। আবার 24 অক্টোবর থেকে 13 নভেম্বর কিন্তু আপনারই রাশিতে, মানে তুলা রাশিতে বুধ বকরি হচ্ছে। এছাড়া ধরুন আগস্ট মাসে কিন্তু সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণও আছে, আর এর একটা বড়সড় প্রভাবও কিন্তু তুলা রাশির মানুষের জীবনে পড়তে চলেছে। তো চলুন প্রথমেই আমরা শুরু করি জুলাই মাস কেমন যাবে সেটা নিয়ে। জুলাই মাসে কিন্তু তুলা রাশিকে একটু বিশেষ সতর্ক হতে হবে। এই সময় কিন্তু বক্রী শনি আর বক্রী বুধ দুটোরই প্রভাব রয়েছে। কাজের জায়গায় কিন্তু কম্পিটিশন বাড়বে, অফিস পলিটিক্সের সম্মুখীন হতে পারেন, যে কোনো কাজ 2-3বার করে করতে হতে পারে। কমিউনিকেশনের দ্বারা কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে, গুপ্ত শত্রু পেছন থেকে কিন্তু আঘাত হানতে পারে, আপনি করেননি এমন কোনো দোষও কিন্তু আপনার ওপরে চাপানো হতে পারে। এছাড়া ধরুন পুরনো কোনো কাজ একদম
হয়ে যাওয়া কোনো কাজ, ফাইল বন্ধ হয়ে গেছে, সেইটা আবার রিডু হতে পারে, নতুনভাবে আবার সেই ফাইল ওপেন হতে পারে। আর তাছাড়া তো বর্তমানে যে কাজ করা হচ্ছে সেটা ঠিক মতন হলো না, সেটাকে আবার আবার করতে হচ্ছে, এই সমস্যাও কিন্তু দেখা যেতে পারে। কাজের ক্ষেত্রে না পেছন থেকে কেউ কলকাঠি নাড়ছে, সমস্ত অভিযোগের আঙুল আপনার থেকে উঠছে, আপনি বুঝতেও পারছেন না যে আপনি কি করেছেন, কিন্তু মানুষ আপনাকেই দায়ী করছে। আর এটা কিন্তু শুধু কাজের জায়গায় না, সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে, যে কোনো ক্ষেত্রেই হতে পারে যে মানুষ ভুল বুঝছে। এই বকরিবোধের জন্য কিন্তু কমিউনিকেশনটা নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে আপনাকে। আর বকরির শনি কিন্তু কাজ বারবার কিন্তু মানে হওয়া কাজ হয়েও হচ্ছে না, বারবার করতে হচ্ছে, এই প্রবলেমের মধ্যে ফেলে দিতে পারে। খরচ খরচাও কিন্তু বাড়তে পারে, পার্টনারের সাথে মতবিরোধ হতে পারে, পার্টনারের শরীরের দিকে নজর রাখতে হবে। আপনার নিজেরও কিন্তু একটু বেশি করে জল খাওয়া উচিত, জল পান করা উচিত, বা শরীরে কোনো রকম কোনো প্রবলেম দেখা দিলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ওভার থিঙ্কিং করা চলবে না। আর এই সময়টাতে না তুলা রাশি একটা সময় আসে যে যেই সময়টাতে কিন্তু আপনি চেষ্টা করেও কিছু করতে পারেন না, এই সময়টা জাস্ট ছেড়ে দিন, পার হতে দিন, দেখবেন ধীরে ধীরে টাইমটা কেটে গেছে, আপনি শুধু আপনার বেস্ট কাজটা করে যান। শনি কিন্তু আমাদের থেকে মানে কাজ করব আমরা সেটাই চায়, সেটা করিয়ে নেয়, সেটা করলে কিন্তু দিনের শেষে আমাদেরই ভালো হয়। তাই এই সময়টা চোখ নাক বন্ধ করে আপনি শুধু আপনার বেস্টটুকু দিয়ে যান, ধীরে ধীরে সময় বদলাবে, তখন আপনা আপনি সব ঠিক হয়ে যাবে। এবার বলবো আগস্ট মাসের কথা। তুলা রাশি জুলাই মাসে যে প্রবলেমগুলো হচ্ছিল কাজের ক্ষেত্রে, সেগুলো আগস্ট মাসে তো হচ্ছেই, উপরন্তু কিন্তু এই যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আগস্ট মাসে হচ্ছে, এর প্রভাবও কিন্তু আপনার কাজের ওপরে, আপনার রাশির ওপরেও কিন্তু প্রবলভাবেই পড়ছে। এই মাসটাও কিন্তু একটি অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আবেগের বশে কিন্তু কোনো কাজ, কোনো ডিসিশন নেওয়া ঠিক হবে না। দেখুন, সমস্যা তো থাকবে, উল্টে বস, সিনিয়র কর্তৃপক্ষ, তার সাথে আপনার মতের অমিল হওয়া, সে কি বলছে আপনি কি বুঝছেন, বা আপনার হয়তো কোনো দোষই নেই, অন্য কোনো কারণে বস আপনাকে ভুল বুঝলেন, সেই নিয়ে একটা ঝামেলা ঝঞ্ঝাট, এটাও কিন্তু হতে পারে। এই জুলাই মাসটা আর আগস্ট মাসটা বলবো জাস্ট পার হতে দিন। মন খারাপ করে আবেগের বয়সে চাকরি ছেড়ে দেবো এরকম কোনো ডিসিশন নেওয়ার কথা মনে আসতেও পারে, কিন্তু আমার মনে হয় সেই ডিসিশনটা নেওয়া ঠিক হবে না। এরকম মনে হতে পারে যে চাকরিটা ছেড়ে দিই, বা যে ব্যবসাটা করছি এটা আর চলছে না, বা ভালোভাবে এটাকে চালানোর জন্য নতুন নতুন কি চিন্তা করা যেতে পারে, সেটা নিয়েও কিন্তু মাথার মধ্যে অনেক চিন্তা আসতে পারে। কিন্তু এই সময়টাকে জাস্ট একটু পার হতে দিন, আপনি আপনার বেস্টটুকু করে যান। এক একটা সময় থাকে যখন আপনার বেস্টটাই আপনাকে করতে হবে, বাকি তো কিছু আপনার হাতে নেই, বাকি গ্রহের ফের, ওটাকে কিন্তু আমাদের মেনে নিতে হয়। তো এভাবেই কিন্তু এই মাসটাও জুলাই মাসের মতন একটু কাটিয়ে দিতে হবে। তবে কি হ্যাঁ, একটা কথা বলছি, বারবারই আমি যেটা বলি যে আপনার ব্যক্তিগত জন্মছকও কিন্তু অনেকটাই নির্ভর করবে। তুলা রাশি কিন্তু আগস্ট মাসে খরচ বাড়তে পারে, প্রপার্টি রিলেটেডও কিন্তু খরচ খরচা হঠাৎ করে হয়ে যেতে পারে, কোনো কিছু রিপেয়ারিংয়ের জন্য, বা হঠাৎ কোনো প্রবলেমে পড়ে গেলেন যে যেটার জন্য খরচা হয়েই গেল, এরকমটা হতে পারে। সম্পর্কের দিকেও একটু খেয়াল রাখা দরকার। খুব যে ভালো সময় সেটা বলবো না, আবার খুব খারাপ সময় সেটাও বলা যায় না। আপনার পার্সোনাল যে চার্ট আছে, বার্থ চার্ট, সেটাও অনেকটাই ডিপেন্ড করে। তবে মায়ের স্বাস্থ্যের দিকে কিন্তু একটু বিশেষ নজর রাখা দরকার। আর যাদের শ্বাস রিলেটেড কোনো প্রবলেম আছে, যেমন ধরুন হাঁপানি, বা শ্বাস প্রশ্বাসের কোনো প্রবলেম, বা ধরুন অনেকের প্যানিক অ্যাটাক টাইপের হয়, ওই রকম যদি কোনো সমস্যা থেকে থাকে, এই মাসটাতে কিন্তু একটুখানি মানে ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া প্রয়োজন। এছাড়া ওভার থিঙ্কিং হতে পারে, সেই জায়গাটার থেকেও কিন্তু আপনাকে একটু বেরিয়ে আসতে হবে। এবার চলে আসি সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসটা কিন্তু বিগত যে দুটো মাস ছিল, মানে জুলাই আর আগস্ট, এর থেকে কিন্তু অনেকটাই ভালো। মানে ধরুন ধীরে ধীরে আপনি ওই নেগেটিভ একটা যে মানে জায়গা ছিল সেখান থেকে বেরিয়ে আসবেন। সেপ্টেম্বর মাসটা কিন্তু এই বেরিয়ে আসার সময় আপনি দেখবেন ওই যে মনোবলটা একেবারেই ভেঙে গিয়েছিল সেটা ধীরে ধীরে ফেরত আসছে। বিশেষ করে কাজের জায়গায় তুলা রাশির যেই প্রবলেমটা হচ্ছিল বিগত দুটি মাসে, সেখান থেকে কিন্তু তুলা রাশি বেরিয়ে আসার একটা পথ খুঁজে পাবেন। বসের সাথে যেই ভুল বোঝাবুঝি হচ্ছিল সেই জায়গাটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। অফিস পলিটিক্সের সম্মুখীন হচ্ছিলেন, সেটাও ঠিক হয়ে যাবে। অফিসে যে আপনাকে সবাই বুঝছিল না, অভিযোগের আঙুল উঠছিল, সেই জায়গাটাও ঠিক হয়ে যাবে।
এবং ধীরে ধীরে অফিসে আপনার মান সম্মানও বৃদ্ধি পাবে। এছাড়া ধরুন কাজের জায়গা, ব্যবসার জায়গা, এইসব জায়গায় আয়ও মোটামুটি বাড়বে। আপনি এই সময়তে নতুন চাকরির খোঁজ করতে পারেন, সুখবরও পেতে পারেন। যারা ব্যবসা করেন, যাদের ক্লায়েন্ট বেসিস কাজ, তাদেরও কিন্তু ধীরে ধীরে উন্নতি হবে। এই সময়টায় কিন্তু আপনি বিনিয়োগও করতে পারেন কোথাও। তবে কি বলুন তো, একটু বিশেষজ্ঞের কোনো পরামর্শ নিয়ে বিনিয়োগ করাই উচিত হবে, পুরো সম্পূর্ণ নিজের ডিসিশনে না করে। তবে ওই একটা কথা মনে রাখতে হবে যে পরিশ্রম কিন্তু এই মাসটাতেও করে যেতে হবে, একদম চোখ নাক বন্ধ করে পরিশ্রম করে যেতে হবে। মানে ফলের আশা না করে, ফল তো মিলবেই কিন্তু হয়তো একটু ধীরে ধীরে মিলবে। কিন্তু এই সময়টা যদি হেরে যায়, মানে সঠিকভাবে পরিশ্রম না করা হয়, তাহলে কিন্তু ওটা নেগেটিভ ওয়েতেই কাজ করবে। সম্পর্ক যেমন চলছিল বিগত মাসগুলোতে তেমনই চলবে, তবে শরীরের দিকে কিন্তু একটু নজর নেওয়া প্রয়োজন। ওভার থিঙ্কিং করা চলবে না, বেশি রাত জাগা চলবে না। মানে খুব বেশি রাত না জেগে একটু ভোরের দিকে ওঠার চেষ্টা করতে হবে। মানে আপনি কিন্তু এই সময়টাতে আপনার জয়েন্ট পেনও বাড়তে পারে, শনির প্রভাবে কিন্তু এই সময়টায় হাতে পায়ে ব্যথা হয়ে গেল, এটাও দেখা যেতে পারে। এই কারণেই কিন্তু একটু সকাল সকাল ওঠা উচিত, একটু সূর্যের রোদ লাগানো উচিত। তুলা রাশি ওভার থিঙ্কিং একদমই করবেন না এই মানে সেপ্টেম্বর মাসটাতেও। এবার বলবো অক্টোবর মাসের কথা। অক্টোবর মাস কিন্তু খুব সুন্দর একটা মাস আপনার জন্য। বুধ বক্রী হচ্ছে আপনার রাশিতেই এই মাসে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন তুলা রাশি, আপনি এই যে জুলাই মাস থেকে কাজের জায়গায়, সম্পর্কের জায়গায় এই যে প্রবলেমটা ফেস করছেন, এই অক্টোবর মাসে কিন্তু আপনি ভাববেন, বিশেষ করে এই বুধ বক্রী হয়ে যাওয়াতে আপনার মধ্যে কিন্তু এই চিন্তাধারাগুলো আসবে যে কোথায় ভুল হয়েছে, আমি কোথায় কি ভুল করেছি, কোন কাজটা আমার কিভাবে করা উচিত ছিল। বিভিন্ন ধরনের চিন্তাভাবনা কিন্তু মাথায় আসতে পারে এবং আপনি দেখবেন অনেক চিন্তা করে আপনি একটা এমন ডিসিশন নিলেন যেটা কিনা আপনার জীবনই পাল্টে দিল। নতুনভাবে কোনো কিছু করার ইচ্ছা, নতুনভাবে কোনো কিছু চেঞ্জ, কোনো কিছুর পরিবর্তন, এটাও কিন্তু করতে পারেন। তবে চিন্তা করতে করতে বকরি বুধ আপনার থট প্রসেস বাড়িয়ে তুলবে। তবে চিন্তা করতে করতে একটু মানে ডিসিশনটাও তাড়াতাড়ি করে নিতে হবে, ডিসিশনটাও ভালোভাবে নিতে হবে, দ্রুত, যাতে কাজটা সঠিকভাবে হতে পারে। তবে তুলা রাশি অতিরিক্ত ভেবে কিন্তু সুযোগ হাতছাড়া করবেন না। ওভার থিঙ্কিং একদমই করা চলবে না এই অক্টোবর মাসে। একটু নত হয়ে যদি চলেন, তাহলে কিন্তু কাজের জায়গাটাও আপনার ভালো হবে। দেখবেন বসও আপনার কথা শুনছে, মানছে। মানে আপনার মধ্যে ইগো যেটা, সেটা হঠাৎ বেড়ে যেতে পারে। সেটাকে কিন্তু একেবারেই এই অক্টোবর মাসে বাড়তে দেওয়া উচিত হবে না, তাহলে সেটা কিন্তু আপনার কাজের জায়গায় ভালো হবে না। একটু নত হয়ে থাকলে যদি কাজটা ভালো করে হয়, হোক না, সেটাকেই কিন্তু সেইভাবেই কিন্তু বুদ্ধি করে কাজটা করা উচিত। বড়সড় কোনো ইনভেস্ট করার আগে কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। অতিরিক্ত খরচ কিন্তু এই মাসটাতেও এড়িয়ে চলতে হবে। এছাড়া ধরুন ওভার থিঙ্কিংও এড়িয়ে চলা উচিত। আর যাদের কিডনির সমস্যা আছে, তারা কিন্তু অল্প শরীর খারাপ হলেই ডাক্তার দেখিয়ে নেবেন। এবার চলে আসি নভেম্বর মাসে। নভেম্বর মাসে কিন্তু রাহু কেতুর মানে রাশি পরিবর্তন হচ্ছে, কিন্তু বুধ কিন্তু এখনো বকরি। এই মাসটাতে কিন্তু তুলা রাশির কেরিয়ারে হঠাৎ বড় পরিবর্তন আসবে। তুলা রাশির জন্য কিন্তু এই নভেম্বর মাসটা বেশ শুভ। এই সময় কিন্তু আপনি দেখবেন, আপনি হার্ডওয়ার্ক তো করছিলেনই বিগত মাসগুলিতে, এই মাসটাই কিন্তু আপনি হার্ডওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্কও করছেন, খুব বুদ্ধি করে ডিসিশন নিচ্ছেন। ডিসিশনের মধ্যে একটা আলাদা বুদ্ধিমত্তা প্রকাশ পাচ্ছে এবং কাজের ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যাচ্ছে যে কাজে যেভাবে কাজগুলো হচ্ছিল অনেক দ্রুত, অনেক সুন্দরভাবে কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে। এবার আপনার কাজের ক্ষেত্রে কিন্তু তুলারাশির যে বাধা আসছিল, সেটা দেখবেন এই মাসে ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে কাজের ক্ষেত্রে। নতুন চাকরি যারা খুঁজছিলেন, চাকরি পেতে পারেন। ব্যবসা নতুনভাবে শুরু করার কথা চিন্তা করলে সেটাও কিন্তু এই নভেম্বর মাসে আপনি করতেই পারেন। মানে আপনি চাকরি করুন, ব্যবসায়ী করুন, আপনার পেশাই হোক, আপনি যে ডিসিশনটা নেবেন সেটা কিন্তু আপনার জন্য বেশ মানে পজিটিভ হবে। এছাড়া ধরুন এই নভেম্বর মাসে কিন্তু বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, পরিবারের সবার সাথে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। তবে ওভার থিঙ্কিং কিন্তু এড়িয়ে চলতে হবে। এবার বলবো ডিসেম্বর মাসের কথা। এই ডিসেম্বর মাসটা কিন্তু তুলা রাশির জন্য দারুণ একটা মাস হতে চলেছে, কারণ এই 11ই ডিসেম্বর কিন্তু শনি বকরি থেকে মার্গী হচ্ছে।
আর বৃহস্পতিও রয়েছে আপনার একাদশে, হ্যাঁ, লাভ স্থানে সিংহ রাশিতে। মানে অ্যাকচুয়াল যে ভালো সময় এই তুলা রাশির জন্য সেটা হলো যে শনি মার্গী হয়ে যাচ্ছে, সেটা কিন্তু এই ডিসেম্বর মাসেই শুরু হচ্ছে। মানে বসের সাথে পুরনো যে ঝামেলা হচ্ছিল, ওই পুরনো কাজ বারবার করতে হচ্ছিল, কাজের জায়গায় যে সমস্যা হচ্ছিল, পুরো ব্যাপারটা দেখবেন এই ডিসেম্বর মাসে সলভ হয়ে গেছে। অবশ্য করেই আপনি নতুন চাকরি পেতে পারেন, নতুন নতুন কাজের জায়গা আপনার খুলে যাবে, এবং যত প্রবলেম আপনি মানে বিগত কিছু মাস ধরে ফেস করছিলেন সেগুলো সব কিন্তু এই 11ই ডিসেম্বরের পর থেকে দেখবেন সলভ হয়ে যাচ্ছে। আপনি ভাগ্যেরও স্বাদ পাবেন সম্পূর্ণভাবে। তো কাজের জায়গায় প্রবলেম সলভ, হেলথের দিক থেকেও আপনার ভালো, ওভার থিঙ্কিং কমে যাবে, আপনার আয় বাড়বে, আপনার ব্যয় কমবে। সুতরাং ডিসেম্বর থেকে দেখবেন আপনার সঞ্চয়ও বাড়ছে, আপনার পার্টনারের সাথে আপনার যে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছিল সেটাও কিন্তু ধীরে ধীরে কমে আসবে, এবং আপনার পার্টনারের হেলথও কিন্তু ভালো হয়ে যাবে এই ডিসেম্বর মাস থেকে। তুলা রাশি, এই জুলাই মাস থেকে আপনি যে প্রবলেম ফেস করবেন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর বা এই ডিসেম্বরে এসে কিন্তু এই সবটুকুর থেকে আপনার মুক্তি। এই 11ই ডিসেম্বরের পর থেকে আপনি দেখবেন নতুন কোনো ব্যবসা, নতুনভাবে কোনো কিছু শুরু করার কথাও আপনি চিন্তা করতে পারছেন, এবং ইনভেস্টও করবেন। আর রিলেশনশিপ তো ভালো হবেই। আর সবশেষে বলি, আপনার এরপরের নতুন বছরটা মানে 2027 সালটা খুব ভালো কাটুক। শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করতে পারেন তুলা রাশির কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে। আর এইরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন।